মাঘ মাসের শুক্লা পঞ্চমীর শুভ দিনে জ্ঞান, শিল্প এবং সৃজনশীলতার দেবী মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রছাত্রী এবং কর্মীরা একত্রিত হয়েছেন সাফল্য এবং সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষায় এই শুভ তিথিতে দেবী পূজার জন্য। উপাসনার আচার অনুষ্ঠানগুলি সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনার চিরন্তন ভক্তি এবং প্রথাগত উপায়কে প্রতিফলিত করে। পূজার আনুষাঙ্গিক সুবাসের সাথে মিশে থাকা স্তোত্র ও প্রার্থনার মাধুর্য ক্যাম্পাসের পুরো পরিবেশকে করে তুলেছে স্বর্গীয়। পুজোর কাজে সাহায্য করার জন্য ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন। কৃষ্ণ মিশনের সমস্ত অনুষ্ঠানে সঙ্গীত মানুষের অভিব্যক্তি এবং একীকরণের একটি অপরিহার্য ভূমিকা পালন করে। এইভাবে কলেজের কর্মচারী এবং ছাত্রদের দ্বারা উপস্থাপিত সঙ্গীতে সরস্বতী পুজো তার উপকারিতা খুঁজে পায়। মঙ্গল আরতি ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠান দর্শকের মনে স্বর্গীয় আনন্দের নির্মল স্পর্শ রেখে যায়। প্রসাদ বিতরণ প্রক্রিয়া একটি নিয়মতান্ত্রিক আদেশ অনুসরণ করে যাতে কেউ খালি হাতে না ফিরে আসে। এই বিষয়ে আমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেন জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন উচ্চ বিদ্যালয়ের শাখা সম্পাদক স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ। বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা রয়েছি জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন হাই স্কুলের। এখানে আজ অর্থাৎ মহা সমারোহে পালিত হচ্ছে সরস্বতী পুজো। যেটা মূল কথা, আমরা সকলে জানি যে আগামীকাল বিভিন্ন প্যান্ডেল এবং স্কুল কলেজের পুজো অনুষ্ঠিত হয়। আজকে এই জয়রামবাটি নরনারায়ণ মন্দিরে যে পুজো, আজকে সরস্বতী পুজো হচ্ছে, এর বিশেষ কারণটা কি আমরা শুনে নেব মহারাজের মুখ থেকে। এবছর সরস্বতী পুজোটা দুদিনে হবে বিভিন্ন জায়গায়। তার মধ্যে আমাদের রামকৃষ্ণ ভাবধারায় যে সমস্ত মঠ, মিশন, স্কুলগুলো পরিচালিত হয় সেখানে আজকে আমরা পালন করছি। তার কারণ আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ফলো করি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজকে হচ্ছে সরস্বতী পুজো। সেই জন্য আমরা সমস্ত রামকৃষ্ণ ভাবধারার যারা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ফলো করি তারা আজকেই সরস্বতী পুজো পালন করছি। সেই জন্য আমাদের স্কুলেও আজকে সরস্বতী পুজো ছাত্ররা আয়োজন করেছে। ছাত্রদের জন্য কি করা হয়েছে অনুষ্ঠান বা? আমাদের এখানে সব ছাত্ররাই করে আর এবং গার্জিয়ানরাও করেন। এই যেরকম এই যে ছাত্ররা নিজেরা সব সাজিয়েছে, ওরাই একটা নিজেরা সব এই থার্মোকল কেটে কেটে প্যান্ডেল করেছে, মন্দিরের আদল করেছে। তারপরে ওরা করেছে, এবারে দেখছি নূতনত্ব সবাই এঁকেছে, বিভিন্ন রকম এঁকে একটা আঁকার প্রদর্শনী করেছে। এছাড়া বিজ্ঞানের বিভিন্ন মডেল ছোট ছোট ছেলেরা নিজেদের মাথা খাটিয়ে বানিয়ে তৈরি করেছে। এছাড়া সন্ধ্যার দিকে ওরা বিভিন্ন কালচারাল কম্পিটিশান করে এবং নিজেরাই চাঁদা তোলে, নিজেরাই প্রাইজ দেয়, এইসব করে। আর এখানে যে মূর্তি, আমাদের মা সরস্বতী মূর্তি আমাদের বয়েজ সেকশানে এবং গার্লস সেকশানে এখন এই কয়েক বছর হলো আমাদের একজন গার্জেনই বানাচ্ছেন। হ্যাঁ, সুজন ভট্টাচার্যর বাবা জয়ন্ত ভট্টাচার্য, উনি এই মূর্তি তৈরি করছেন। আর এবছর আমাদের সরস্বতী ঠাকুরের পুজোও করছেন যিনি, উনিও আমাদের গার্জেন, উনিও আমাদের অভিভাবক, উনি পুজো করছেন। আর যেরকম খাওয়া দাওয়া সকলের জন্য আজকে আছে। কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে? মোটামুটি আমাদের বেশিরভাগটাই রেসিডেন্সিয়াল, ডে স্কলার অল্প। আর এর মধ্যে দুরকম আছে, যারা ফ্রিতে থাকে অধিকাংশই, আর কিছু থাকে যারা সামান্য কিছু তাদের থেকে আমরা নিই। আর তাই এই সংখ্যাটা মোটামুটি ধরুন 500-র কাছাকাছি। স্বামী প্রবুদ্ধানন্দ, আমি এই ব্রাঞ্চের দায়িত্বে আছি। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মহারাজকে। মহারাজের মুখ থেকে শুনে নেব আজকের এই দিনে। আমরা জানি যে সরস্বতী পুজো এসব মতো কালকে বহু স্কুল, কলেজ এবং বিভিন্ন পুজো প্যান্ডেলেতে দেখা যাবে। আজকের ঠিক এই পুজোটা আজকে করার জন্য কী বিশেষত্ব আছে, এই কারণটা যদি একটু বলেন। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় এবং আরও আমাদের তিনটে প্রাইমারি স্কুল সব মিলে একসঙ্গে পুজো হচ্ছে আজকে 2 তারিখ 2রা ফেব্রুয়ারি
2025। আসলে বিশুদ্ধ পঞ্জিকা মতে আজকেই সরস্বতী পুজো। তো আমরা যেহেতু বিশুদ্ধ পঞ্জিকা মতে চলি, সেজন্য আমরা আজকে পুজো করছি। 9টা 15 পরে পঞ্চমী লেগেছে এবং মায়ের পুজো সংকল্প করে পুজো শুরু হয়েছে 9টা 15 পরে। তার আগে ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্যদের যে পুজো থাকে সেগুলো হয়ে গেছে। মায়ের পুজো 9টা 15 পরে শুরু হয়েছে, যেহেতু পঞ্চমী তারপরে লেগেছে। তো অন্যান্য অনেক স্কুলে আগামীকাল পুজো, সেটা গুপ্ত প্রেস মতে পুজো হয় সম্ভবত। তারা আগামীকাল পঞ্চমী, মাঘ পঞ্চমী পুজো অর্থাৎ সরস্বতী পুজো রেখেছে। তো বিশুদ্ধ পঞ্জিকা মতে যেহেতু আজকে আমাদের পুজোর, সরস্বতী পুজোর কথা বলা হয়েছে, সেই জন্য আমরা আজকে পুজো করছি। তো আমাদের প্রায় 3-4টে স্কুল মিলে 1500-এর উপরে ছাত্র এবং প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী সব মিলে টোটাল 2100 ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমাদের কি নাম, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, প্রাক্তন ছাত্র সব মিলিয়ে আমাদের আজকে পুষ্পাঞ্জলি সবাই দিয়েছেন এবং প্রসাদও গ্রহণ করছেন। আমাদের প্রসাদের ছাত্ররা, তাদের কমিটি থাকে, তারাই ঠিক করেছে প্রসাদ কি হবে। তো আজকে যেটি প্রসাদ হয়েছে আমাদের পোলাও, তারপরে বেগুনি, ফল প্রসাদ, খিচুড়ি, আলুর দম, কাশ্মীরি আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি। তো সবাই খেয়ে খুব খুশি হয়েছে ছাত্ররা। আমাদের পুজো আনন্দে কাটছে। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আছে। আগামীকাল আর একটি অনুষ্ঠান আছে, সেটি হচ্ছে বিদ্যার্থী ব্রত হোম। আমাদের স্কুলে যারা নতুন ভর্তি হয় তারা একটা প্রতিজ্ঞা করে, হোম করে, হোমের সামনে বসে, অগ্নির সামনে বসে তারা প্রতিজ্ঞা করে 5টা মন্ত্র নেয়। সেই অনুষ্ঠানটা আগামীকাল হবে ওই 8টা থেকে। হ্যাঁ, অন্নভোগ আমরা যেরকম নিজেরা ভক্ষণ করি, তো সেটি ভগবানকে জীবন্ত ভেবে তাকে নিবেদন করা হয়। তো সেজন্য অন্ন ভোগ এবং অন্যান্য যা কিছু আমরা খাই সেগুলো মাকে নিবেদন করি। সবটি নিরামিষ দেওয়া হয়েছে মাকে ঠাকুরকে, এবং নারায়ণ থাকেন, নারায়ণেরও ভোগ হয়। মায়ের ভোগ, ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভোগ এবং নারায়ণ, এই 3 জনের ভোগ হয়। হ্যাঁ, স্বামী কল্যাণেশানন্দ, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়।